আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াত। আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের পরে এই সূরা পড়ে, এটা একটা আমল আমাদের। এই আয়াতটা পড়লেই আমার শরীরটা কাঁপ দিয়ে ওঠে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে নাফরমানি করছো কেমনে বান্দা? 365 দিন, 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, কেমনে পারলা বান্দা? কেমনে বাঁচবা বান্দা? কেমনে? একদিনেই তো হাসরের ময়দানে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ কোরআনে বলে বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি বান্দা। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে দিয়ে পাঠিয়েছি। আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রাসূল আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি। 23 বছর নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, জিবরাইলের মতো শ্রেষ্ঠ ফেরেশতা দিয়ে পাঠাইলাম, বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর কাছে প্রেরণ করলাম। প্রতিটা কথা বান্দা আমি বারবার বারবার বললাম। এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এরপরে আর আমি কেমনে বললে, কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে, আর কাকে বললে, কেমনে বললে, আর কার কাছে নাজিল করলে? তুমি বান্দা আমার কথা মেনে নিতা তুমি বলো। বলে যুবক ভাই যারা নামাজ পড়েন না, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, তোমার মালিক তোমারে আর কতবার বললে তুমি সেজদা দিবা? 23 বছর বলেও মনটা গলাইতে পারবো না। 30 পারা কোরআন নাজিল করলেও দিল গলাইতে পারবো। আর কতবার বললে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই শব্দটি কোরআনুল কারীমে 89 বার আছে। কতবার? আর কতবার বললে আপনি শুনতেন? 80 বারের চাইতে বেশি কোরআনুল কারীমে নামাজের কথা আছে। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ বারবার বলছেন আল্লাহ। আর কতবার বললে নামাজ পড়তেন? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ বারবার বলছেন। আল্লাহ জানতে চায় বান্দা আর কতবার বললে তুমি গুনাহ ছেড়ে দিতা? বলেন। এই জন্য দোস্ত ইনসাফ করেন, ইনসাফ করেন। নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয়, একটা ফিকির যেন হয়, দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে। আবারও বলছি মুসলমান গাফিল হয় না, মুমিন কি হয় না? গাফিল। মুমিন গাফিল হয় না, মুমিন গাফিল হয় না। গাফলত জাহান্নামীদের পরিচয়, গাফিল জাহান্নামীদের পরিচয়। আমার কিশোর নওজোয়ান ভাই সবার কাছে অনুরোধ করলাম, নওজোয়ান নিজের উপরে দয়া করেন, বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করেন, ফিকির করেন, ফিকির করেন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমরা প্রত্যেকে আল্লাহ বলছে প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মা, প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষা করো, হিসাব করো। আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাত পর্যন্ত, আগামীকালকের আখিরাতের জন্য আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে। আজকের সারা দিনে 3 বেলা নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, আজকের সারা দিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের? আর 5 ওয়াক্ত নামাজ মিস হয়েছে। ইনসাফের সাথে কেন নামাজ পড়তে পারলেন না? কেন নাস্তা খানা ছাড়তে পারলেন? নাস্তা তো ছুটলো না, নামাজ কেন ছুটল? দুপুরের খাবার তো ছুটলো না, জোহরের নামাজ কেন ছুটে গেল? কার সাথে নারাজ হইলেন? কারে বুড়া আঙ্গুল দেখাইলেন? কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন? এই যুবক, কার সাথে গাদ্দারি করলাম? এই নাফরমান, কার সাথে গাদ্দারি করলাম? তুমি জানো তোমার চাইতে অহংকারী, তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। কোরআন শরীফের আয়াত, সূরা কাসাস
এই সূরার মধ্যে আয়াত আছে। আল্লাহ বলছে কারুনকে, মুসা নবীর জামানার সেই কারুন, ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল। আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ, রাশি রাশি স্বর্ণ দিছি তারে, আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি। আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো, সম্পদের যাকাত, সম্পদের দান সাদাকা করো, আমি দিছি। কোরআন শরীফে আছে কারুন বলছে ইন্নামা উদিতুহু আলা ইলমিন ইদ্দি। মুসা আল্লাহরে বইল এই একটা সম্পত্তি আল্লাহ দেয় নাই, আমার জ্ঞান, আমার ইলম, আমার বুদ্ধি, আমার বিবেক, আমার বুদ্ধিমত্তা, এটা দিয়ে আমি কামাই করেছি। আল্লাহর কসম, এটা কোরআন শরীফে কারুন এ কথা বলছে, এটা আমার শক্তি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার যোগ্যতায় আমি এই রোজগার করি। সার্টিফিকেটের গড়ায় দেখান সম্পদ আমি কামাই করি। আল্লাহ তখন আল্লাহ বলছে আচ্ছা বেঈমান, তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে সম্পদে বেশি এমন অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, 16 বছরের জালেম জানতো না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে। 54 বছরের সিরিয়ার বাশার আল আসাদ নামের ওই জালেম জানতো না যে এর আগেও বহু জালেম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসরায়েলের ওই ইহুদি কুত্তারাও জানে না যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতাধর ইহুদি বেঈমান পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। জানে না, মনে নাই, ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে। যেদিন 45 মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে পলার লাগে, সেদিনই মনে পড়বে, সেদিনই মনে পড়বে। এজন্য এই পৃথিবীতে আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই না, কোন জালেম টিকে নাই, কোন নাফরমান টিকে নাই, এই পৃথিবীতে টিকে নাই। এরপরেই কোরআন শরীফে আছে ওয়াখাসাফনা বিহি ওয়া বিদারিহি আরদা, আমি আল্লাহ কারুনকে তাকে সহ তার ঘর বাড়ি সম্পদ সহ একটা টান দিছি জমিনের নিচে, জিন্দা দাফন করেছি। খালাস, কুল্লু খালাস। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ফামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। আল্লাহ বলে লূত আলাইহিস সালামের জাতি জিনা ব্যভিচার, পুরুষে পুরুষে অপকর্ম করেছে, অসভ্যতার নোংরামির সীমা ছাড়ায় গেছে। আল্লাহ বলেন আমি জমিন উল্টাইয়া দিয়া এক রাতে ভোরবেলা ফজরের ওয়াক্তে সাতবক জমিনের মাটি উল্টাইয়া ধ্বংস করে দিয়েছে, ধ্বংস। এজন্য পৃথিবীতে কোন জুলুম টিকে না, একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না, সংঘবদ্ধ জুলুম, সমষ্টিগত জুলুম এটাও টিকে না, রাষ্ট্রীয় জুলুমও টিকে না, পারিবারিক ঘরের জুলুমও টিকে না। এমন কোন জালেমে টিকে না, শেষ পর্যন্ত বেইজ্জতি হয়ই হয়। এটা অনিবার্য পরিণতি, প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি। এটা আমার জন্য সত্য, আপনার জন্য সত্য। এজন্য দোস্ত আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম, গাফেল না হওয়া। ইমানদার গাফেল হয় না, বারবার এই শব্দ কিন্তু বলছি, মনে রেখে। কি হয় না? মুমিন বলেন, বাবা বলেন, মুমিন গাফেল। কেন ভুলে গেলেন আল্লাহকে?